আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা নতুন রেসিপি লইয়া আইছি। এটা অনেক দিন আগে আর কি তা আমার নানি আম্মা তারা বানাইতা ওলান তারার কাছ থেকে আমি রেসিপিটা শিখছি। তো এখানেও বারিক বারিক ইসা তুরা ছোট ছোট দুঃখ একটা মাছও আছে ইসার লগে। তো ইসাই কিন্তু আমি অফ ক্যামেরা ব্লেন্ডার করিয়া খেলা করছি দেখরা একবারে কোনো গোসা রয়েছে নাই তার শুরু রয়েছে না। তো ইসার মাঝে আমি তোরা পেঁয়াজ দিলাইছি তোরা মরিচ কাঁচা মরিচ আর একটু রসুন একটু আদা ধনিয়া পাতা দিয়া এখন দিলাইছি লবণ আর হলুদ মরিচ এর বাদে হালকা বাখর হালকা একটু পাঁচফোড়ন দিয়া এগুন তোরে আমি বালা করিয়া এখন মাখাইমু সব গুঁড়া মশলার লগে পেঁয়াজ কাঁচামরিচ বাখর পাতা ওটা সব তার লগে আর কি এগুন তোরে বালা করে মিক্স করমু এখানো। আর ইলান করলে এটা ইসা যে মজা লাগে। আগে আগে যে সময় বেশি ইসা আনতা তো আমরা বাঁচতে বাঁচতে ছোট ইসারে ওলা ফিসিয়া বড়া করতাম। তো দেখরা এখানে আমি মশলার লাগি পেঁয়াজ ব্লেন্ডার করা পেঁয়াজ রসুন আর দুইটা তেজপাতা টমেটো আদা রাখছি। তো এখানে একটা প্যান বুয়াই দিছি বুয়াইয়া এখানে বেশি করে তেল দিলাম এটাতে একটু তেল বেশি লাগে। তো এনে দুইটা তেজপাতা দিছি দিয়া আর কুচি কুচি করিয়া রসুন কাটছিলাম ও রসুন দিছি আর কাটা পেঁয়াজ অসাইন দিছি দিয়া অসাইন তরে আগে লাল লাল হরিয়া একবারে বিরান করমু যে একবারে লাল লাল হরে বিরান করমু করিয়া গিয়া আমি এখন দিলাম এখানের মাঝে রসুন রসুন আর আদা দিলাইমু আর দেখরা কিলা লাল লাল হরে বিরান করছি পেঁয়াজ রসুন হিগুই আর কিছু আমি কি কেন খাটিয়াও দিমু আবার ব্লেন্ডার হরটাও দিমু তো খাইতে বেশি ভালো লাগবো। তো এই আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিলাইছি এখন মশলাটারে বালা করিয়া আমি বিরান করমু করিয়া একবারে বাজা বাজা করমু মশলাই কিন্তু। আর তেল আমি বেশি করে দিছি তাতে একটু তেল বেশি লাগে। আর এখানে আমি 3-4টা কাঁচামরিচ রে ভাঙ্গিয়া দিলাইছি দিয়া দিলাইমু এখন আমি কেন লবণ 1 চামচ লবণ কিন্তু পরিমাণ মতো দেওয়া লাগবো হিনো আমি লবণ দিছি ইসা মাখানের মাঝে। তো এখানে বেশি দিলে আবার তিতো হয়ে যাব। তো হিনো আমি দিছি টমেটো গুঞ্জে কাটিয়ে রাখছিলাম টমেটো গুন দিলাম দিয়া বালা করি আমি টমেটোর লগে মশলাও কষাইমু টমেটোও কষবো আর টমেটোর একবারে গলাই লিমু যেলা জল লগে মিলে যায়। তো অনেকটা একটা করে গুঁড়া মশলা দিলাইলাম হলুদ মরিচ আর বাখর আর পাঁচফোড়ন আর দিয়া এখন ধরে আমি বালা করে লাড়মু। এখন পানি দিতাম না এখন টমেটোর পানি বার হইব মশলা এমনিতে কষা হয়ে যাব। তো ইনো আমি সুন্দর করিয়া মশলারে কষাইমু এটার মশলা যত কষানি হইব তত মজা লাগবো। আর এখানে আমি একটু জিরা পাউডারের গুঁড়া দিলাম আর কি পাউডার জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলে একটু গ্রান বালায়। তো এখানে মশলা কষাইয়া আমি একটু পানি দিলেছি দিয়া মশলাটারে আবার বালা করিয়া জাল দিয়া কষাইয়া লেগিয়া আমি কেন দেখরা কিলা মশলার জাল উঠি গেছে উঠে তেল উপরে বাই গেছে। এখন আমি বেশি করিয়া কেন শিরার লাগি পানি দিলাইমু আর দেরানি তেল আমি কিলা বেশি একটু বেশি তেল দিলাইছি। তো আমি বেশি করে পানি দিলাইলাম দিয়া পানি উতরাই গেছে শিরাই ফুটেন উতরাই গেছে ইটার তাকে শিরা আগে দেওয়া লাগে দিয়া দেখা কত সুন্দর ইয়া উতরার সাইড বাদি আমি আর একটু বালা করে লাড়িয়া দিলাইছি। আর ও যে মাখাইয়া রাখছিলাম ইসার বড়া গুণ ইসা ব্লেন্ডার করিয়া কি যে পেঁয়াজ ওই সপ্তাহ দিবা খাইয়া রাখছিলাম ওগুন আমি একটা একটা করে সারমু হন। আর এখানে ফয়লাটা সারাতে আমার হাতও আইয়া ফুটা পড়ি গেছে। তো দেখরা আমি কিলা ছোট ছোট শেপ দিয়া বেশি বড় করলে এটা ফুলিয়া আর বেশি বড় হয়ে যাব। তো সব টিন আমি ওলা একটা একটা করিয়া লোহারের মাঝে সারি দিমু। আর ওরা আপনারা চাইলে এটা ছোট ছোট আরো ছোট করে দিতে পারেন আমি একটু বড় করে উপরে দিলাইছি ভাল লাগে না আর ওটার লাগে দিলাইছি বড় বড় করিয়াও হই গরু তো বানাইলাম নিজেরা খাইতাম। তো ওলা আর কি আমি বারবার দেখাইয়া দিলাম ওলা হাত দিয়ে একটু জিও করিয়া বাদে সারি দিবা ওলা কয়েকটা সারবা একটা কি এক আন্দাজে সারতে হইবা। তো সবটির সাইজ সুন্দর সুন্দর হইব। আমি সবটি ওলা সারিয়া আর গুড়িয়া দিলাইছিলাম
এখন দেখরা কিলা সুন্দর ফুলছে দেখছেন কত বড় হইছে। আমি ছোট ছোট করে দিছি দেখবানে আমি আপনার একটা তুলিয়া দেখাইলাম কিলা বড় হইছে। এটা আরো ছোট দিলে আরো দেখতে সুন্দর লাগে আর খাইতেও যে মজা লাগে আর এটার ভিতরে আবার যে সুন্দর সফট হয়। তো কিন্তু আমি বালা করে আবার লাড়িয়া শিরা গুড়া গলতা মিক্স করে দিলাম। আর দেখো কত সুন্দর ইকানো উতরার। এখন আমি ইকানো বেশি করি আরো ধনিয়া পাতা দিলাইছি দিয়া আর একটা সময় আমি গড়িয়ার আগে দিম পরে লামাইলিম ওইখান থেকে। আর ওই দেখো ফাইনাল লুক কিলা সুন্দর হইছে, কত সুন্দর কালার হইছে আর যে ভাল লাগছিল খাইতে। এখন দেখলানি কালার কিলা সুন্দর হইছে আর তেল ইটাতে একটু বেশি করে দিলে এটা মজা লাগে খাইতে। তো দেখক আমি এখন খাওয়ার লাগি লইমো গানো একটা বাটির মাঝে রান্নি কিলা লইছি আর কিলা সুন্দর হয়েছে। এখন আমি ভাত লইয়া আপনার রিভিউ দিমু, দেখাইমু কিলা খাইলাম। আর শিরা দেখরানি কিলা সুন্দর হয়েছে, একবারে দেখকেও কত লোভনীয় লাগে নানি। এখন দেখা আমি খাইমই গইন আর একটু সফট হয় ভিতর, দেখো নিকিলা সফট হয়েছে ভিতর আর এত মজা লাগছিল। এটা অনেক আগে খাইছিলাম যে সময় ইসা আনতা বেশি বেশি আর বাঁচতে বাঁচতে ভালো লাগতো না। তো ওলাখান আমার আম্মায় ইসারে ফিসিয়া আর ওলা বড়া করতা অথবা ওলা শিরা দিয়া বড়া করতা। আর এটা বিরান করিও ওলা খাওয়া যায়, সপ্তাহ দিয়া আর তেলের মাঝে বিরান করলেও ওলা খাওয়া যায়। আর ইলা রান্ধিয়া খাইলে আলাদা মজা, বিরান করলে আলাদা মজা। তো সবর বেশিরভাগ সময় গ্যাসের সমস্যা করে লাগিয়া ওলা রান্ধিয়া খাইলেও বেশি ভালো লাগে। তো আপনারা সবে ওলা একদিন ট্রাই করবা, দেখবা কিলা মজা লাগবো।